আরে ভাই রাজশাহী কি বিলাত নাকি ভাই? মাল পাঠাইছেন বুঝছি, কিন্তু মাল তো পৌঁছাইতে হইব। এদিকে আমার দোকানে মাল সব শেষ, মাল তাড়াতাড়ি পাঠান। আরে ভাই স্পিড বাড়ায় দেন, স্পিড বাড়ায় দেন মাল। আচ্ছা রাখেন রাখেন রাখেন। এ মাল কিন্তু বাড়িয়েছে রে, সব সেটিং ঠিক আছে? এ আওয়াজ দিয়ে মামা ছোলাতে একটু ঝাল বাড়ায় দিন। ব্যাম্বো 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 ও ব্যাম্বো 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 ও ভাই জাল কিন্তু বাড়ায় দেন বলছি না। মনির কি করছ রে? ও ভাই ওই তো ভাই কিছু না, একটু ছোলা খাইতে মন চাইলো, ঝাল দিয়া ছোলা খাইতেছি। খাইবেন না কি বন? কি জানি কইলি তুই আমারে? আমি আমি তো কিছু কই নাই, আপনি কি শুনছেন কইতে? আমি বয়রা না, আমি যখন ইনতে পাস করছি তুই বগি সাউন্ড দিছস। বগি সাউন্ড ভাই আপনি দেখছেন? এই আমি আপনার লোকে কোনোদিন বেয়াদবি করতে ওই মানুষের মতো আমি কোনোদিন আপনার কইছি ব্যাম্বো আসেন? কি কয় মানছে? ব্যাম্বো আসেন আবার ক, তোর জবান ভালো, উচ্চারণ ভালো। ক আব্বা। কি কি কোন ভাই? আব্বা ক আব্বা। কি কোন ভাই? কি কমু? আব্বা হ্যাঁ কর্নেলে মাথা দিবা ক। আব্বা। গুড, ভেরি গুড, সুন্দর উচ্চারণ করছস তুই। ওঠ। রাস্তাঘাটে এখন তো যখন দেখা হইবে আব্বা কবি আমি চকলেট কিনে দেবো। খেলা শেষ, যা ওঠ বাইর বাইরে বাইরে। ভাই বাইরেতেছি বাইরেতেছি ভাই ভাই। ব্যাম্বো 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 ও ভাই একটা জিনিস রে, মানে বাঁশই তার ধ্যান জ্ঞান, বাঁশ ছাড়া কিছু বুঝে না। এই প্রতিবেলায় এই বাঁশের কোরলের তরকারি না খাইলে তার পেটের মনে হয় কিছু হজমই হয় না। আর ছুটি পাইলে মনে কর কোনো কথা নাই, বান্দরবন চলে যায় চিকেন ব্যাম্বো খাইতে। ভাই সিজি একখান একদম বাঁশ বাঁশ ব্যাম্বো। ভাই তো অনেকদিন বাঁচবেন, হ্যাঁ হায়াত আছে অনেকদিন। আর কইস না, এই বান্দর পোলাপানের লিগা শান্তিতে থাকতে পারতাছি না। তোরাও তো এই বান্দর লিয়ে আলোচনা করতেছিলি। না ভাই আসলে এই যে আপনার আমরা হচ্ছে এই কোরলের তরকারি আর ব্যাম্বো চিকেন নিয়ে কথা বলছি। আর কইস না, মুখ মাইরে আহে। ব্যাম্বো মানে বাঁশ, শক্ত যে কোনো সময় নরম থাকে এই জ্ঞান কারে দেবো, কে বুঝবো? মনে কর বাঁশের কোরল যখন বাইরে নরম, ওই লিকলিকা কোরলটা হ্যাঁ পিস পিস করে সুন্দর একদম কুচি কুচি করে কাইটা, ওইটা দিয়ে যদি ঠিক মতন মুরগির মাংসটা রান্না করা যায়, আহ জবাব সারা, মনে বুঝে অমৃত খাইতেছস। আবার ধর ব্যাম্বো চিকেন, মনে কর একটা তামাম মুরগিরে পিস 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 করে কাইটা, কুচি কুচি করে কাটা বাঁশের কোরল ভালো করে মিক্স করে, তারপরে মনে কর এরকম একটা বাঁশের মধ্যে ঢুকাই দেওয়া হলো, পুরাটাই একটা শিল্প। তারপর জ্বলন্ত কয়লার মধ্যে বাঁশটা রাখলি, টাইম যাইতেছে টাইম যাইতেছে টাইম যাইতেছে টাইম যাইতেছে, সময় লাগবো। হওয়ার পরে এই বাঁশের ভিতর থেকে যে মালটা বাইরেব, এক পিস তুলে মুখে দিবি, তাগড়ায় চাপ দিবি, গলে যাবো বেটা। ভাই এই বান্দরবন আর সুন্দরবন আর কয়দিন ছোটাছুটি করবেন? তার থেকে এক কাজ করেন, সুন্দর দিকে একটা ভাবি নিয়ে আসেন, তাইলে মনে করেন আপনার বাইরে ছোটাছুটি করা লাগবে না। তাইলে আপনার বাসাই হবে ব্যাম্বো চিকেন। বাহ বাহ, কি কয় হ্যাঁ, ভাইয়ের কপালে কি আর বিয়ে আছে নাকি? ভাইয়ের কপালটা হচ্ছে এই বাঁশের আগার মতো, পচা আগার মতো, ধরলে ভেঙে যায়।
না হলে 3টা বিয়ে কি পিট পিটের ভাঙা যায়? আরে ভাই কষ্ট লাগে ভাই। এই বেটা আমার বিয়া লইয়ে তোরা কথা কইতে গেছি কোটের থেকে কোট। আরে ভাই আমরা তো বিয়ে নিয়ে কথা কইছি, আমরা তো আর লোকজনের মতো ব্যাম ভাষণ করে ডাক দিই নাই। কি কইলি? আমরা তো লোকজনের মতো ব্যাম ভাষণ কই নাই। আরে পাগল মাইনসে কয়, তোরা তো কস না। এর লিগে তোকে আমি আমার আড্ডায় বইতে দিই, দেন আসবি তোরা ববি, তোরা তোকে মতন থাকবি, আমার তো কোনো অসুবিধা নাই। এই ওরে প এই, হ্যাঁ তুই বিয়া করছস না? তোর বউ মরছে না? তুই তো বিধবা। ওই মোরে যে পাগলি আছে, পাগলির লোক বিয়ে দেবো। কি কোন ভাই? আর পাগলির লোক বিয়ে দেবো। যা তুই তোর দে, তোর তোর যা তোর দে, দৌড়ে রাখ। আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো। পাবে। ইন্টারভিউ শুরু করা যাক। হোম মিনিস্ট্রি চালায় তো ফ্যাক্টরি কেন নয়? ব্রাইট লক টেকনোলজি যুক্ত নতুন রিল যা আপনার আর আপনার কাপড়ে আনে নতুনের মতো উজ্জ্বলতা। এবার বেম্বু বুঝবো বাস কারে কয়। ভাই এই ব্রাহ্মণ হাসেমের লাগে আপনার তো দুশ্মনী কিসের? বেম্বু আসামের লোকের দুশ্মনী কিসের বাইরে এটা তুমি জানো না? না ভাই ইতিহাসটা কোন রে, নাইলে বুঝবো না। এটা একটা ঐতিহাসিক দুশ্মনী, বিরাট ইতিহাস। এই দুশ্মনী শুরু হয়েছে মনে কর আমার দাদা আর বাম্বু হাসেমের দাদা থেকে। বাম্বু হাসেমের দাদার বিয়ার সময় নতুন বউর জন্য বেনারসি শাড়ি কিনে আনলো। ওই শাড়ি খোয়া গেল, দোষ পড়লো আমার দাদার গরুর উপরে। কেমনে ভাই? বেম্বু হাসেমের দাদার এক কথা, ওর বিয়ার বেনারসি শাড়ি নাকি আমার দাদার গরু খায় ফেলাইছে। এটা নিয়ে বিরাট গেঞ্জাম। আচ্ছা তোরাই কও, গরু কি কোনোদিন ঘাস ছাড়া বেনারসি শাড়ি খাইছে? না ভাই, গরুরে তো ঘাস ছাড়া কোনোদিন কিছু খাইতেই দেখি নাই, শাড়ি খাবে কেমনে? হ্যাঁ এইটাই তো কথা। কিন্তু বিচারে সেটা প্রমাণ হয়েছে যে আমার দাদার গরু ওর দাদার বিয়ার বেনারসি শাড়ি খায় ফেলাইছে। কেমনে ভাই? আমার দাদার গরু ওই দিক দিয়া লাল সুতো বেরিয়েছিল, কিন্তু আমার দাদা বোঝানোর চেষ্টা করলো যে এটা লাল সুতো না, এটা হলো ফিতা কিন্নি। কিন্তু কে হনে তার কথা? ওরা প্রভাবশালী, ওদের ক্ষমতা অনেক। বিচার সালিশি হলো, বিচার সালিশিতে প্রমাণ করলো যে না এইটাই বেনারসি শাড়ি। ঠকলো আমার দাদা, আমাকে গরু হইল হাওয়া, সুখে দুঃখে কষ্টে আমার দাদা বিছানায় শোয়া। সেই থেকে মনে কর এই দুশ্মনী শুরু। আমার দাদা মারা যাওয়ার আগে আমার দাদিরে কয়ে গেছিল এই দুশ্মনী যেন আজীবন চলতে থাকে। আমার বাবা হইল হাসেমের বাবার শত্রু, আমি হইলাম হাসেমের শত্রু। আমার যখন পোলা হইব ওই পোলা হইব হাসেমের পোলা। সম্ভব না ভাই। কেন সম্ভব না? কেন কেমনে সম্ভব কোন? আপনার দাদার কথায় আপনার বাপে হাসেমের বাপের লোকের শত্রুতা করছে, আপনার বাপের কথায় আপনি হাসেমের লোকের শত্রুতা করতেছেন। এই শত্রুতা ওই হাসেম পর্যন্তই শেষ। কারণ আপনি তো ওই হাসেমের পোলার লগে আপনার পোলার যে শত্রুতাটা করাইবেন, আপনি তো হাসেমরে বিয়া হইতে দিতেছেন না। বিয়া না হইলে পোলা হইব করতে, আর পোলা না হইলে আপনার পোলায় হাসেমের পোলার লগে শত্রুতাটা করবো কেমনে কোন তো? কাকা ছবি দেন। না না পছন্দ হয়েছে? মেয়ে তো ভালোই, পছন্দ তো হয়ে গেছে। ভালো তো, যার হাতে বাসার হারিকেন রেডি থাকে তার সাথে কেউ মাইয়া দেয়? সমস্যা কোন জায়গায় কাকা? বা শাড়ি কেন্দ্রে তো আমার ব্যবসা, স্যাম্পল লইয়া ঘুরি। তোমাকে মেয়ে দেখা দেখাতে ক্লান্ত হয়ে গেলাম। কেউ তো বিয়ে দেয় না, যাতে বিয়েটা আর না ভাঙে সেই ব্যবস্থা করো। কেন ভাঙে, কে ভাঙিয়া দেয় সব তো জানেন কাকা। মানুষ তো একটাই, ব্যবস্থা আমি করে ফেলাইছি। ও বাসার থেকে বের দিতে পারবো না, ওই ব্যবস্থা করতেছি। এইবার বিয়ে আর ভাঙতেছে না কাকা। আপনি সবকিছু কি করেন, দিন তারিখ ঠিকঠাক করেন। হ্যাঁ এইটা হইবই, টেনশনে কিছু নাই। এই রোজিনা তাড়াতাড়ি আয়। ইস অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। ইস, অনেক দেরি হয়ে গেছে, কখন যে যায় পৌঁছাবো? বাসে ওঠার যে ঝাঁকি। আর একটু ওয়েট কর, সামনে সুদিন আছে। কি সুদিন? কোম্পানি কি আমাকে গাড়ি দিয়ে দেবে নাকি? আরে দূর, কোম্পানি দিব গাড়ি আইছে। আমার বিয়ার কথা চলতেছে, ছেলে বাসে ব্যবসা করে। আচ্ছা কইতেছস? ও
ছেলে পক্ষ আমার ছবি দেখে পছন্দ করছে। আব্বা আজকে লোক পাঠাইছে খোঁজ খবর নিতে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আবার আটকাইতে বিয়ে তো হয়ে গেল। তখন জামাই রে কইয়া বাসে একটা পার্মানেন্ট সিটের ব্যবস্থা করব। তারপর খালি যাবো আর আসবো। তাহলে আমার একটা ব্যবস্থা করে দিস। তোর লিগা ফুল ফি নাইলা হাত পাশে একটা ব্যবস্থা করে দিব না। ঠিক আছে। আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি মরে যাবো। মা গো, আমি আর বাঁচব না, আমি মরে যাবো গো। এই নেন স্যালাইন খান। হ্যাঁ, স্যালাইন নেন। স্যালাইন আর কত কামো? স্যালাইন খাইতে খাইতে তো আমি শেষ হয়ে যেতেছি। থাকলে অন্য কিছু তো। কত কইরা কইলাম বাইরে আজে বাজে জিনিস খাইেন না। এই যে খাইছেন আর এখন এই অবস্থা। আপনি এটা খান ভালো লাগবো। আরে ভাই, আমি কি আশেপাশে জিনিস খাইতে চাই? আমারে খাওয়াইছে, আমারে খাওয়াইছে। আমার লোকে বিতলামি, আমি ওর বিতলামি ছুটামু। ওই ব্যাম্বরে আমি দিয়ে খেলোমু, আমি ওরে দিয়ে খেলোমু। ও আবার চাপ দিছে, আবার চাপ দিছে। বদনা কই, পানি দাও, তাড়াতাড়ি পানি দাও, বদনা কই, বদনা কই, কেডা ফোন দিল আবার? আরে হ্যালো, কে মিজান? না না মিজান না, আমি ওনার ওয়াইফ। উনি তো অসুস্থ। ওরে একটু দেওয়া যাইবো? হয় হ্যাঁ, তো বাথরুমে কই? এই কেডা ফোন করছে? এই দেন তো কেডা জানি ফোন দিছে। চিনি না। হ্যালো, কেডা? ও হুসেন কাকানি। হ্যাঁ, কেন লাগি? কি হয়েছে? বেম্বু আসেন, আসেন তো চিনি, আর ভালো করেই চিনি। কি বিয়া দিবেন? আপনার মায়ের বিয়া দিবেন? কাকা বাড়ি খুঁজতে আইছেন আমার এলাকায়? কাকা আপনি কই আছেন? কাকা আপনি কোন দিকে যাবেন না, আপনি কোনো দিকে যাবেন, আপনি ওখানে থাকেন। আমি আইতাছি থাকেন কাকা। কাকা আপনার সর্বনাশ হয়ে যাবো কাকা। আপনি যদি বাঁচতে চান আমার কথা শুনেন, আমি আইতাছি। হ্যাঁ আইতাছি, থাকেন। আমার সবটা কইটা কখন আবার এই শরীর আরে দাও, তুমি বুঝো না কিছু। এইবার পাইছি, দাও তো, ওই যে দাও। কি বললা? ছেলে কি করে? আরে কাকা ছেলে বাঁশ দে, বাঁশ। এ বাবা, একটু ভালো করে বুঝায় বলো তো আমারে। আরে কাকা আপনার যে এখন কেমনে কই আমি? ছেলে বাঁশের ব্যবসা করে, বাঁশ কেনা বেচা করে, আর সুযোগ পাইলে মানুষে ওই বাঁশ দেয়। এখন বুঝছেন? হায় হায়, বলো কি তুমি? আরে কাকা তাইলে আর কি কইতাছি, ওরে সবাই ডাকে বাম্বু হাসেম কইয়া। এখন কাকা সিদ্ধান্ত আপনার। আপনি যদি আপনার মায়েরে ওই পোলার সাথে বিয়া দেন, ধরেন বিয়া দিলেন, পোলা মায় হইলো আপনার নাতি নাতনি হইল, অগরে তখন কি করে ডাকবো জানেন? একটা ডাকবো আটকেওলা বাস, একটা ডাকবো গিরা বাস, একটা ডাকবো মুলি বাস, নলি বাস, আরো কত বাস। আপনার নানা হিসাব করে শুনতে ভালো লাগবে আপনার। এখন আপনি একবার চিন্তা করে দেখেন কাকা। সর্বনাশ, ভাগ্য বলো তাও যে তুমি আমার খবরটা দিছিলা। তাহলে আমি খবরটা দিব না আপনারে? আমি আপনার ভাতিজা না, আমি আপনার আত্মীয় না, আমি তো সেই উপকার আপনার করতেছি। এখন সিদ্ধান্ত আপনি নেন, আপনি কি আমার উপকারটা নিবেন কি নিবেন না। আমার দায়িত্ব ছিল যে আপনারা জানুন, আমি জানাইছি। এই জন্য আপনার ফোন পাওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে আসছি। কাকারে আগে এই সর্বনাশের হাত থেকে বাঁচাই দেবো। ও তো জালিম কাকা, ধ্বংস করে দিব আপনার। এখন সিদ্ধান্ত কাকা। এখন কাকা সিদ্ধান্ত আপনার, আপনি কি বিয়া দিবেন কি দিবেন না। কাকা বাবারে, তুমি যে বাসার কথা বলছো, আমার মেয়ের বিয়ে রাশ মিটে গেছে। কাকা আপনার মেয়ের বিয়ের আস তো মিটছি, তো কাকা আমার পেটটা না খুব প্রচুর দিতেছে, মানে চাপে আছে আর কি কাকা। তো কাকা আপনি কিন্তু ভুলে বললো কি বিয়ার কথা আপনি চিন্তাও করবেন না কাকা। কাকা এখন আমি যাই কাকা। হ্যাঁ ঠিক আছে, আবার একটু চাপছি কাকা, না মানে ধ্বংস করছে। আসি কাকা, আসসালামু আলাইকুম কাকা। এই কাকা তুমিও কি ওইখান থেকে বাস খেয়ে আসলে নাকি? ওরে কাকা আপনারা যে কেমনে কি কই, ওই জালিম ও কি খালি মানুষের বাস দে, ও জামাল গোটাও দে। আমি ওই যে যেখান থেকে চা খাই, ওই চায়ের সাথে জামাল গোটা মিশে দিচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ কাকা। চাই তোরা এখানে কাকা। ভাই মিষ্টি খাওয়া লাভ নাই। মিষ্টির টাকা তো এবারও তো জলে। কেন? বিয়া তো ভাইয়া গেছে। মিষ্টি ফেরত নেওয়ার উপায় নাই।
গালের ভিতরে ঢুকে সবটি চালাইতেছে। আয় তুমি রোজিনা? হ্যাঁ, আপনি কেডা? আমি ওয়াসিম। আমার নাম হাশেম, মানে নায়িকার নামে নাম তো তোমার, আমিও নায়কের বাবু লয়ে ফেলাইছিলাম। ও, আপনি তাইলে ব্যাম্বু হাসেম। তুমি চলো আমার সঙ্গে, আমার এলাকায় চলো, গেলেই বুঝবা আমি কে। তোমরা যেসব কথাবার্তা শুনছো ওগুলো সব মিছা, প্রমাণ হয়ে যাবে। চলো। এমনি হাত ছাড়েন, হাত ধরছেন কেন? রোজিনা, তোমার ছাড়া আমি কিছু বুঝি না, বুঝতে চাইও না। খালি কম আর বিয়া করবা কিনা কও না। আপনার সাহস তো কম না। আপনি এখানে কোন মুখ নিয়ে আইছেন বলেন তো? হ্যাঁ, শুনছিলাম হয়েছে গিয়া বাসের ব্যবসা করে, এই জন্য মত দিছিলাম। এখন দেখি হয়েছে গিয়ে বাসের ব্যবসা করে। খাওয়া দাওয়া তোমার কাম নাই, বাসের ব্যবসাওয়ালা লোকরা হচ্ছে গিয়ে বিয়া করুক আর মাইনছে আমায় ডাকুক সারা জীবন ধরে বাসের বউ যায়। যে লোক বাসের ব্যবসা করে এই লোক তোমার বিয়া করবো কেন? বাসের ব্যবসায়ী না, বাসের ড্রাইভার। ড্রাইভার কি খুব ভালো জিনিস নাকি? ঘুমের মধ্যে ব্রেক করতে গিয়ে লাত্তি মেরে তোমার খাট থেকে ফালাই দিব। এরা কয় ডাইনে প্লাস্টিক, বাই প্লাস্টিক, উপরে নিচে সব জায়গায় প্লাস্টিক, জীবন প্লাস্টিক বানায় ছেড়ে দিব। তাও ভালা পোলা মাইয়া হইলে পরে রাস্তা দিয়ে যাওয়ানোর সময় মাইসে আমারে এই আইকাওয়ালা বাসায় মায়ে যায় এরকম ডাকবো না। যা তো, তোর মতো ফকির নিয়ে করলাম না বিয়া, কি যায় আসে? আইসে আপনি কি লাট সাহেব কোটিপতি? আইকাওয়ালা বাস। আল্লাহ বাঁচাইছে, তোর মতন লবিরে বিয়া করলে 2 দিনের মধ্যে পথে বইতাম আমি। এই তুই তো করি করবা না কিনলাম। হ্যাঁ রোজিনা, জাম্বুর খবর দিই। হ্যাঁ, এই ব্যাম্বুরে হচ্ছে গিয়ে সাইজ করার লাগে আমার জাম্বুরে লাগবো না, আমি একলাই যথেষ্ট। তোর লগে সন্ত্রাসীকেও যোগাযোগ আছে। আল্লাহ তো আমার জীবনটা বাঁচাইছে। আর আমারে বাজাইছে মিজান ভাই। হ্যাঁ, না থাকলে যে আমার কত বড় সর্বনষ্ট হয়ে যেত। কোন মিজান? আপনার এলাকায় গিয়া খোঁজ দিয়ে দেখেন, পোল্ট্রি মিজান। মিজানের মি থাকবো, জান থাকবো না, জানটা আমি লয়ে নেবো। মুকলেশ, হিসাব কি ঠিক মতো রাখোস নাকি? না না, তোর তো কামের তো কোনো কিছুই বুঝতেছি না। 14,300। গরিবের বাড়ি হাতির ভাড়া। কি লাগবো ভাই? হ্যাঁ, মুরগি মুরগি লাগবো, দিবু দে, মুরগি দে দে। বাস কত প্রকার ও কি কি এটা ক? কি কয়? আমি বাসের খবর জানো কেমনে? আমার কাছে মুরগি আছে, তুই আমারে জিগা মুরগি কত প্রকার ও কি কি। বাসের খবর রাখবে তুই। বাস কত প্রকার কি কি ক? বাস কত প্রকার কি কি ক? জলদি ক। এই ক তুই। কেওলা বাস, হীরা বাস, মুলি বাস, আর যেন কি আছে ভাই? আরো বহুত বাস আছে, বাস সম্পর্কে তোর কোনো ধারণা নাই। বরাক বাস, তল্লা বাস, জিংলা বাস। আজকে তো বাস সম্পর্কে শিক্ষা হয়ে যাব। তোর লগে খেলা আজকে ভাই না। ভাই কি হয়েছে ভাই? খুলে কো ভাই। বিয়ারা তুই মাংসস, তুই তোর কারণে রোজিনা দিত না। ভাই আপনি এসব কি কইতেছেন ভাই? আমি তো কিছুই বুঝতাছি না ভাই। আমি রোজিনা নামে কেউরে ভাই চিনি না ভাই। কাউরে চিনোসি না তুই? ভাই বিশ্বাস করেন, আমি রোজিনা নামে কাউরে চিনি না ভাই। মারণের আগে আপনি ঘর শুরু করছস। মায়ের খেলে তো সব করে দিবি তুই। না মাইরা তোর উপায় নাই। আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো। পাবে। ইন্টারভিউ শুরু করা যাক। হোম মিনিস্ট্রি চালায়, তো ফ্যাক্টরি কেন নয়? ব্রাইট লক টেকনোলজি যুক্ত নতুন রিল, যা আপনার আর আপনার কাপড়ে আনে নতুনের মতো উজ্জ্বলতা। আপনি কোন ভাই? একটা মানুষ এমনি কুত্তার মতো বিদায়। থানা পুলিশ কিছু করছো? না ভাই, থানা পুলিশ করলে এখানে এমন কেন? গুড, এটাই তো ভালো। আরে কোনো গ্যাঞ্জাম লাগছে এটা তো আমরাই তো মীমাংসা করতে পারি। আমরা আছি কি লেগে? আমরা কি মরে গেছি? ভাই হ্যাঁ, তো আমার একটা কথা আছে। কি? ওই আসামিরে আইনা ইচ্ছা মতো শিক্ষা দেওয়ান লাগবো। হ্যাঁ কয় আমি নাকি ফকিরনি, তারা আইনা ইচ্ছা মতো জরিমানা করবেন। আর হাসপাতালের বিলটা একটু বাড়ায় দেবেন, এর মধ্যে অর্ধেক আপনার অর্ধেক আমার। বাহ, জীবনে আমি অনেক ফিটিং বাস দেখলাম, নারী ফিটিং বাস এই প্রথম দেখছি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ইয়া বাদি কি?
বাদে আমার দুঃসম্পর্কের ফুফাতো ভাই, নাম হচ্ছে মিজান, বলছি মিজান। ও আচ্ছা, তো এ কি রাজি হইব? হ্যাঁ রে, একটা লামসাম কিছু বুঝাই। আসামি কি? আসামি ভাই হাসেম, সবাই তারে বেম্বু হাসেম বলে ডাকে। হাসিম না? হ ভাই, ওই যে বাঁশ বেছে? হ ভাই হ। হালার পোহালা, তুই আমারে বাঁশ দেওয়ার লাইগা আমার এন্টিবায়োটিকের তুই বাঁশ সাপ্লাই দেস, এবার তোরে আমি বাঁশ দুমু। হ ভাই, ভালো করে দিই। ভাইকে কিছু ভাবতেছেন? না, ওই যে আসলে ভাবতেছি কি, যেই জামানা পড়ছে আমি তো এখন আর কারোর লোকে মৌখিক কোনো চুক্তি করি না, লিখিত চুক্তি করি, বুঝছ? পোল্ট্রির যুগ, কে পুল্টি মারে কখন, তুমিও পুল্টি মারতে পারো, আমিও পুল্টি মারতে পারি, এর লাগে ডিড ডকুমেন্টস করাই ভালো। হ ভাই, এটা ভালো কইছেন আপনি। এই সজীব, এই সজীব, এদিকে আয়। বাঁশ দিতে 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 বাঁশে দিয়ে দিলা চূড়ান্ত লেভেলের, হ্যাঁ? কোনো কথা? এই বিছানা নিয়ে আসো। ভাগ্য বলো যে এই মেয়েটা মিজানটা নিয়ে থানায় যায় নাই, থানা যায় যদি কেস করে দিত 14 শিখের ভাত খাইতাম মিয়া। বুঝো কিছু নাকি অনেক বুঝো নাই? আমার বিয়ে ভাঙছে। কি বিয়া ভাঙছে? এলে কি তুমি আর কি মাথা ভাঙবা? এটা কোনো কথা? ভাই আমি মারা গেলাম ভাই, ভাই আমি মারা গেলাম ভাই, ভাই। অসুবিধা নাই, বাঁচাইতেছি, ওটার দরকার নাই, বসো। কি কি নাম জানো তোমার? ভাই রোজিনা। ও আচ্ছা আচ্ছা, রোজিনা। আচ্ছা রোজিনা, কত কি খরচ হয়েছে এই জায়গায় বলো তো? ভাই সব মিলে তো 1,03,000 টাকা খরচ হয়েছে। দালালের ঘরে দালাল, সব মিলে 1,03,000 টাকা। 1,00,000 টাকা নিজের চোখে দেখছো কোনোদিন? আচ্ছা ভাই চুপ করো না, ওরা কইতে দাও। না ভাই ওরকম কিছু না, আমি নিজে হাতে বাইরেছি, আমি জানি না কেমন কি। আর চিকিৎসা যে করাইছে, যে ফার্মেসি থেকে ওষুধ নিছে, ওখানে প্যাকেট চলতেছে, মাথা ফাটলে সিলাই ফিরি, খালি ওষুধের দাম লইব ওখান থেকে। এত টাকা হয় কেমনে? আরে মেয়ে তুমি কি খালি ফ্রির হিসাবে করলা? তুমি যে মাথায় বাড়ি বুড়ি দিয়ে যে চলে গেছো গা, খালাস হয়ে গেছে, এরপরে কি হয়েছে জানো? কত টাকা খরচ গেছে এটা জানো? এই যে 3 ঘন্টা আইসিইউতে ছিল, কত টাকা গেছে কি গেছে জানো কিছু হিসাব নিকাশ? আর আইসিইউতে কে একটা লোক ঢুকলে কি এরকে বের করে দেয়? সহজে বাইর করে? কি মুরব্বি আপনারা কোন না কেন? তাইলে ওরা কে বাইর করছে? আমি বাইর করছি। উপরের মহলে ফোন দিছি, ফোন দেওয়ার পর বড় ভাই কয়ে দিছে, বের হয়ে গেছে গা। আপনি তো সব করে দিয়েছেন, তাইলে আর কি তো হয়ে গেছে, লয়ে যাওয়ারে। না না, এই জায়গায় তুমি তো অনেক ফাইসা যাইতাম, তোমার কপাল ভালো। ভাই আমি কি এখনো আইসিইউতে আছি? না না না, আইসিইউতে না, ফ্যানের উপরে আছো। আচ্ছা এখন তাহলে কি কি করা যাবে আসেন? ভাই ওখানে মনে করেন রাগের মাথায় তো মাফ করে দেন ভাই, আমি আমার কাছে টাকা নাই ভাই। কি আপনি না বলে কোটিপতি, এখন কি হয়েছে আপনার? টাকা দিতে পারতেছেন না? আমরা তো খুব একদম গালাগালি করে এলেন ফকিন্নি বইলা, এখন কি? বন্ধু টাকা নাই, আই লাভ ইউ বোন, আমার দিকটা একটু দেখ। তো আর খেতা পড়ি। এই রোজিনা থামো, এই জায়গায় মই মুরব্বী আমরা আছি, এগুলো থামো। আচ্ছা কি কি করবি আসেন বল না। আমি এখন ই করি, মানে বউনি করি, এখন 500 টাকা দেই, পরে দেখছেন দেখছেন এর অবস্থাটা দেখছেন? এটা কি বাস পাইছেন আপনি? আইকোলা বাস পাইছেন যে 500 টাকা দিবেন? জলজন্ত মানুষটা আপনি আইসিইউতে পাঠায় দিয়েছেন মিয়া, না হইলেও 50,000 টাকা দিবেন। কি কর কি কোন মুরব্বী আপনারা কি এই 500 2,000 4,000 দেওয়া হয়? ভাই আমি মনে করি কি, যে এখানে মনে করেন যে বাদি, যে মানে ব্যানের মধ্যে হয়ে রয়েছে যে মিজাম, হয়তো বাদি, হয়তো ভালো মতন কথাই কইতে পারতেছে না, অথবা কইতেছে না। আমার মনে হয় কি একটু সুস্থ হোক, তাহলে তারপর আমরা আর একবার বসি। ভাই আমি আপনার কথা হচ্ছে এখানে আসছিলাম, এখন আমি হচ্ছে গিয়ে থানায় যাবো মিজানটা নিয়ে, ওখানে গিয়ে মামলা করব। থানায় গেলে তাইলে আমি আজকে দেই 1,000 টাকা দেই, পরে বাকিটা দিব না আমি। ভাই আমি কিন্তু গেলাম। তুমি থানায় যাবে, তুমি গার্জিয়ান, আর মা তুমি থানায় যাবে কি লিগা? থানায় যাবো হট করে। ভাই আমি থানায় যাবো, আমি বেম্বুরে দিয়ে গেলাম ভাই। মুরব্বীরা কি কয় জায়গা আছে? জি ভাই আপনি কোন? জি ভাই হ্যাঁ। ঠিক আছে, আপনার 2,000 টাকা দিলাম ভাই, আপনার 2,000 টাকা দিলে তো আর আমার
মানে আরে দিলাম আমি আপাতত 2000 টাকা আমি দিই আরে অসুবিধা নাই তো ভাই টাকা না দিলে ভাই থানায় যাবো আমি। না এটা তো শেষ না কাকা আচ্ছা এখন আমার নগদে আমার কাছে টাকা নাই আমি 2000 টাকা দিলে হ্যাঁ। পরেরটা কবে দিবা? সেটা এরপরে আমি কিস্তিতে দিতে থাকবো অসুবিধার তো কিছু নাই ঠিক আছে তাইলে। আর বেশি চাইলে কিছু বাদ দিতে পারি ঘর বাড়ি উঠাইলেও এই আর কি তারা পারবো না। আর কি করবো না তাহলে একটা চান্স দিতে হইব। আচ্ছা ঠিক আছে। এটা বাইর তুলে দে চলেন। আবারও পিটামো আবারও জরিমানা দেবো ভাই হ্যাঁ কি নক দে? নখ দিলে তো কাজ হইতো না। কে? দেন না তালা, ও তো বাইরে গেছে, পালাইছে। আপনার আমি আগেই কইছিলাম আপনার জিম্মায় রাখেন, মনে হইছে না পলাইছে। আরে পলায়া যাইব কই? এত বড় সাহস! আমগো মহল্লা ছেড়েছে, কতদিন থাকবো? দূরে এলেও নাম না। আপনার কাছে নাই না, পুলিশের কাছে নিলে বেশি ভালো হতো। রোজিনা ঠিকই কইছে, আমারও তাই মনে হইতেছে ভাই। ধর বেটা, খাড়া দেখ আমি কি করি। ভাই তাহলে আমি কি করবো? তুই কি করবি আর? চল আমগো লাগে। আপনি না আসলে পাগল হয়ে গেছেন। কেন? এমনি নিয়ে ঘুরলে মানুষ বিশ্বাস করবো যাইছি তা ছিল, তখন তো টাকা দেবো কম। ভাই এটা ঠিক কইছে কিন্তু রোজিনা। ঠিক তো হয়েছে নাকি? তাহলে আমি কি করবো? এই তাহলে তুই এই জায়গায় থাক, খাইলে আমার কাছে একটা ফোন দিয়ে দিবি, বুঝছো? আমি এই জায়গায় থাকুন। হ্যাঁ, খাইলে আরে চলো হাঁটি। আসসালামু আলাইকুম ভাই। যাও। আমি আছি, আমি এলাকায় নাই। এলাকায় নাই মানে দুনিয়ার লোকজন আমারে খুঁজতেছে। খুঁজুক, পোল্ট্রি মিজানের লোকে পোল্ট্রি লিছি। জরিমানার টাকা দিবেন না? জীবনও জরিমানার টাকা দেবো না, লাগলে দেশ ছেড়ে যাবো। জরিমানার টাকা আমি দেবো না। আমার লোকের চিন্তা করার দরকার না, আমি সেফে আছি। বই আছি, এটা পরে জানাবো, এখন জানাবো না। আর রাখ। तेरी झलक शर्फी शिवल्ली। নেন ভাই, নেন। এই যে, গান গাইবেন না, বোতল ধরেন, সাথে সাথে রাখবেন বোতলটা। আরে আহো, তোমার ঠান্ডা খাও, মানে এদিকে আও। এই উঠো উঠো ওঠ। খুইলা দেন। চলেন। ওরে আমি আর পারব না, কেন? অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আমি আর পারতেছি না। আপনার সাথে সারাদিন ধরে চক্কর কারণ নাকি করার ওদের মধ্যে। আরে খাড়াই থাকলে কি হইব? ওরা খুঁজতে হইব না? আসো। হ্যাঁ, আপনার আছে খেলে আর চলো আর চলো, আপনার দৌড় আবার বোঝা হয়ে গেছে। কি কইতাছো না কইতাছো আমাকে কি বুঝো নাই? আমরা কি করতে পারি? আহো আমার লগে আহো। দেখতাছি তো কি করতেছেন সারা। আরে আসো না। আবারও হাত ধরে। ভাই, আপনি বললেন হাসিম মেরে পাইছেন, আর এমনি আমার হাতে কি ধরা দিছেন? তোমার পিছনে যে 10 দিন খরচ হয়েছে এটার হিসাব দিছি। এডি আপনি কি কইতাছেন?
আমি তো ভাবতেছিলাম এদি কি ভাবছিলা আমি তোমার পিছনে ফাও ফাও টাকা খরচ করেন না লোক নাকি? আমি কি ফাও কামলা দেওয়া লোক? ওয়াল্লাহ গাড়ি ভাড়া ধরছেন আপনি 30,000 টাকা। আমি তো সেলিব্রিটি, আপনি নিজের গাড়ি। তো কি কয়, এটা কোনো কথা? আরে রেন্টে কার থেকে ভাড়া লইছি। পানির দামও বাদ দেন নাই। তোমার যে আমি ঠান্ডা খাওয়াইছি এই বিলও আছে। এটা সিসির কিছু নাই, সিসির কি আছে? এসব ব্যবসা ব্যবসা। ও মিজান ভাই কিছু কও না কে? এত টাকা আমি কেমনে দিব? যাও তো দেখি ভাই কি ভুল টুল করছেন নাকি? কি ভুল হইব কি লেগা? এটা 2-3 বার চেক করে তারপরে লই আইছি। ভুল তো করার না, সব ঠিকই তো আছে, ভুল তো নাই না। ঠিক ভাই তো ভুল করার কথা না, সব ঠিক আছে, হিসাব সব ঠিক আছে, লেখা আছে যেভাবে। মিজান ভাই রে কি কইতাছো তুমি? না আমার ফুফাতো ভাই। মিজান ভাই তুমি এটা কি কইতাছো? কেন এখন ফুফাতো ভাই হয়েছে? হ্যাঁ তখন ফুফাতো ভাই কইছিল। হ্যাঁ যখন তুমি আমার সারা চুক্তি করলা, আমার নিয়ে সওদা করলা, তোমার জন্য আমি মায়ের খেলাম পর্যন্ত, তখন কইছিল তোমার ফুফাতো ভাই। আচ্ছা মিজান ভাই দেখো তো সব ঠিক আছে না ফুফাতো ভাই? ভাই আমি আর কি করব? এত টাকা আমি কেমনে দিব? তুমি এত টাকা দিতে পারবা কি পারবা না এটা তো আমার জানার দরকার নাই। তোমার পিছনে খরচ হয়েছে, এই টাকা দিতে হইব। আর চুক্তিতে লেখা আছে টাকা যদি দিতে না পারে তাইলে বিয়ে করতে হইব। ওয়াল্লাহ এই আপনি কি কইতাছেন? মিজান ভাই বিয়ার কথা কইতাছে, আর কিছু কও? হ্যাঁ চুক্তিতে যদি লেখা থাকে যে হয় টাকা দিবা না হয় বিয়ে হইবা, তাহলে তুমি করতে হইব। তুমি যখন সই করছিলা তোমার চোখ কই আছিল? চান্দের দেশে। আমার এখন কয়ে কোনো লাভ নাই, বিয়া করলে তো ভালোই হয়। বেম্বু হাসেমের সাথে তো ভালো, তাই না? ভাই তো বড় মানুষ, মুন্ডাও বড়। আমি বেটার বিয়ে করুম না, দলিলে এরকম কিছু লেখা ছিল না। দলিলে আচ্ছা আমি কি মিজান কোনো মিশাদা কইতে পারি? আমি নালে মিশাদা কইলাম। দিনের আলোর মতো পরিষ্কার স্টেপে সব লেখা আছে। স্টেপ এগুলো লেখা ছিল না। মিজান ভাই আমি বাসায় যাবো। আরে আসো। মিজান ভাই কিছু করো না, তুমি যাও আমি যাবো না, কই কি যাবো? মিজান ভাই সব মিছা কথা কইছে, সব মিছা কথা কইছে। এই বেটায় সব মিছা কথা কইছে। মিজান ভাই বিশ্বাস আরে আসো। আচ্ছা যাও ভাই, কি কয় হলো? মিজান ভাই ওরে ভাই আমি তো ফাইসা গেছি, এখন আমি কি করব? ভাগ্য ভালো যে ফোনটা নিতে ভুলে গেছে, এই কারণে ফোন দিতে পারতেছি। কি করবি এখন? আরে কি করবো এখন আমি কিছু বুঝতে পারতেছি না, এখান থেকে কেমনে মুক্তি পাবো? ফোন রাখ, দেখি কি করা যায়। আচ্ছা দেখ তুই কি করা যায়, জানা আমারে। আমি তো একটু আমার দেশের বাড়ি যাইতেছি। ভাই রোজিনা বিপদে পড়ছে, ওরে বাঁচান, ওরে একটু ফোন দেন, আমি নাম্বার পাঠাইতেছি। দেন তাহলে। ঠিক আছে ভাই? ঠিক আছে, হ্যাঁ। হ্যালো হাসেম ভাই। কি হয়েছে তোমার? হাসেম ভাই আমি তো বিপদে পড়ে গেছি, আমার বাঁচান আপনি, আমি এখন কি করবো কিছু বুঝতে পেতেছি না। হাসেম ভাই কেন কি হয়েছে? ভাই আমি না বুঝে আপনার উপর প্রতিশোধ নিতে এরকম একটা কাম করছি, ওই বেটায় তো আমার ফাঁসাইছে, সাথে মিজানও আছে। কও কি? হ ভাই ওহন কইতাছে টাকা দিতে আর নাইলে তারে বিয়ে করতে। কোন জায়গায় তুমি? পাখি কি কয়? মন খারাপ তোমার? দেখো তোমার যেদিন প্রথম আমি দেখছি সেদিনে তুমি আমার কলিজার ভিতরে ঢুকে গেছো। বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি, তাই আমি তোমার লোক কোনো মিশাও তো কমো না।
আমি বিয়ে করছি, আমার একটা বউ আছে, 3টা সন্তানও আছে, তারপর আমি তোমারে ভালোবাসি। ওই দিনে আপনি চাইলেও মিছা কথা কইতে পারবেন না। সবাই জানে যে আপনার একটা বউ আর 3টা বাচ্চা আছে। ভাইয়ের মুখে মুখে কথা বলি। ভাই কি কখন? কি রোজিনা, রাজি আছো? আরে তুমি চিন্তা করতেছো কি লেগা? আমার একটা বউ থাকুক, কোনো সমস্যা নাই, সন্তান থাকুক, কিন্তু আমার যে ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তুমি রাজরানীর মতো থাকবা, পায়ের উপর পা তুলে থাকবা। যাও, তোমারে আমার প্রথম বউর মর্যাদা দিয়ে দেবো, পায়ের উপর পা তুলে তুমি চলবা, কোনো চিন্তা নাই। কি রাজি? বলো না ভাই, রাজি? ভাই হ্যাঁ চুপচাপ আছে তো, তার মানে রাজি। তাই আইলে এবার ডাকো কাজী। কি তো ধরে নাও। ধরে না আমাকে? বাংলাদেশে কি একটাই কাজী আছে? অন্য কাজীরা ফোন লাগা? কিন্তু আমার কোনো তো একটা কাজেরই নাম্বার আছে ভাই। কোনো কথা? তাহলে যা, অন্য কাজীরা জোগাড় করে লুয়ে। যেমন হ্যাঁ, উঠাই লুয়ে। এই বাসে আর খাওন নাই। পিস্তলের যুগ শেষ। হাবিব রে ফোন দে। হাবিরে ফোন দেব। দে ফোন দে, গুল্লি বাইরেব না তো। বুঝলে পারবো না ভাই। ফোন দে, আমি কইলাম তো গুল্লি বাইরেব না, কথা আমি ছাড়া। আরে কি কি শুরু করছিস? নামা। গুল্লি বাইরেব না, আমি বললাম তো বাইরেব না। দেখ বেরিয়ে বলো। দে হাবিব রে ফোন দে, দে জরুরি দে। এই হাবিব ভাই, পিস্তলে তো গুলি বাড়ে না। পিস্তল চাইছো? পিস্তল দিছি, গুলি তো চাও নাই। পিস্তল দিছেন, গুলি দিবেন না? আরে গুলি আমি দিব কেমনে? তুমি তো আমার কাছে গুলি চাও না। কাম করলেন ভাই এরকম একটা সময়ের মধ্যে। দরবানি একটা শোনো, বাস কত ইম্পর্টেন্ট এখন বুঝছো? বাস নিয়ে কত খাবেন হ্যাঁ? পিস্তল নিয়ে কে কবিতা লেখছে? বাস নিয়ে লেখছে। বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে। মা গো আমার 16 গলা কাজলা দিদি। হ্যাঁ, ব্যাম্বো আসেন। ব্যাম্বো কয় নাই, আমি যে শুনলাম র্যাম্বো কইছে। ভালোই তো বানাইতে পারো।